ও ঘুম স্টেশনটা শুধু একবার দেখো, পুরো মেঘের ভেতর। ওয়াও, আমরা এখান থেকে তো আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এই হলো ট্রাভেলার্স প্যারাডাইস হোটেল। এই হোটেলের এন্ট্রান্স। আর এখান থেকে 2 ঘন্টা 22 মিনিট টাইম দেখাচ্ছে, 61 কিলোমিটার শিলিগুড়ি। তো চলো, কি বলবো, আর মনটা সত্যি খারাপ। আর একটা দিন থাকলে হতো, বাট টাইমিংয়েরও একটা ব্যাপার আছে। মনার ইচ্ছে হচ্ছে এখান থেকে মিরিক হয়ে যাবে, মিরিকের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে যাবে। চলো, কার্শিয়াং হয়ে তো আমরা যাইনি বা আসিনি এর আগে, ভেবেছিলাম এবারে যাব, কিন্তু মনার যখন ইচ্ছে মিরিক হয়ে যাওয়ার, তো মিরিক হয়ে যাব। চলো, মিরিকের সৌন্দর্য সত্যি অসাধারণ, দারুণ আর কি। ঘুম স্টেশন যেটা আছে না, ঘুম স্টেশন, সেইখান থেকে বাঁদিকে চলে গেলে, মানে সোজা চলে গেলে কার্শিয়াং। আমরা যাবো হচ্ছে ডান দিকে, মানে মিরিক। মিরিকটা মনে হচ্ছে যতদূর আমার পুরো মেঘের মধ্যে। ও ঘুম স্টেশনটা শুধু একবার দেখো, পুরো মেঘের ভেতর। ওয়াও, আমরা এখান থেকে ডান দিক নেবো, বাঁ দিকে চলে গেলে হচ্ছে কার্শিয়াং চলে যাবে, ডান দিক নেবো আমরা। এটা ঘুম স্টেশন, ভেতরে ঘুম মিউজিয়ামও আছে। বাঁ দিকে গেলে দার্জিলিং, ডান দিকে গেলে শিলিগুড়ি, বাঁ দিকে গেলে বাগডোগরা। এই হচ্ছে ঘুম স্টেশন, মিরিক এইদিকে। তো এই রাস্তাটা শুধু একবার দেখো, মিরিকি যাওয়ার রাস্তাটা পুরোটাই মেঘের ভেতর। রাস্তাটা কি দেখা যাচ্ছে না, কাঁচ তুলে চালাতে হচ্ছে গাইস, নাহলে আমি কিছু দেখতে পাচ্ছি না। এখান থেকে মিরিক 25, শিলিগুড়ি 69, এনজেপি 74, বাগডোগরা 81, আর ডান দিকে সান্দাকফু, মানেভঞ্জ সব চলে যাচ্ছে। তো আমরা হচ্ছে মিরিক যাব, যেহেতু মিরিক হয়ে শিলিগুড়ি যাচ্ছি, তো আমাদের যেতে হবে সোজা। এটা জোরবাংলো সুকিয়া ফকরি মোড় আর কি, মানে এখান থেকে এই ডান দিকে চলে গেলে হচ্ছে মানেভঞ্জ চলে যাবে। মানে এরকম জানলে আমরা কার্শিয়াং হয়ে বেরিয়ে যেতাম। দেখো রাস্তাটার পরিস্থিতি দেখো, ঠান্ডা মানে চরম ঠান্ডা এখানে। গাড়িটার পেছন পেছন যেতে হবে এই কারণে, কারণ সেফ থাকা যাবে, কারণ আমি সামনে চলে গেলে আর কিছু দেখতে পাবো না। সান্দাকফু সোজা, শিলিগুড়ি সোজা। এটা হচ্ছে লেপচা জগৎ। এখানে অনেক হোমস্টে আছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো, প্রচুর হোমস্টে আছে। আর এইসব জঙ্গলগুলো তো মানে মারাত্মক লাগে, এরকম একটা সিচুয়েশনে এইসব জঙ্গলগুলো যা লাগছে, পুরো একদম সেই মানে ভূতের সিনেমার পুরো একদম সিকুয়েন্সের মতন, একদম দারুণ লাগে, দারুণ। হাত পুরো জমে যাচ্ছে, হাত পুরো জমে যাচ্ছে। হাতে সেরাম আর কোনো সার নেই। মানে এই জায়গাটা একটু যদি রোদ্দুর হতো তাহলে অনেকটাই ভালো হতো, বাট পুরোটাই মেঘের ভেতর, তোমরা দেখতেই পাচ্ছ, যার জন্য এতটা ঠান্ডা, এতটা ঠান্ডা। এখানে দার্জিলিংয়ে কিন্তু এত ঠান্ডা নেই বা লাগছে না, এখানে প্রচুর ঠান্ডা লাগে, প্রচুর। জায়গাটা শুধু একবার দেখো, যেমন অসাধারণ লাগছে তেমন সুন্দর। এই সাইডটা পুরো মেঘ, পুরো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না।
মানে এখান থেকে ওই অব্দি পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটাই মেঘ চারিদিকটা। এইটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, এইটা সীমানা ভিউ পয়েন্ট, ওপার থেকে নেপাল ওই সাইডটা। মানে একটু আগে কত রোদ্দুর দেখছিলে, আর এখন দেখো পুরো মেঘ। আবার এখন ঠান্ডাটা একটু কম লাগছে। আর রাস্তাটা শুধু একবার দেখো, ওফ অসাধারণ, অসাধারণ অসাধারণ চারিদিকটা। মানে এর এই সাইডটা কিন্তু নেপাল, এই সাইডটা নেপাল, ওই তো নেপাল। মানে এইখান থেকে আমরা এই রাস্তাটা ক্রস করলেই নেপালে চলে যাব। তো আজকে যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে, সেহেতু আমরা এই সীমানা ভিউ পয়েন্টটা গেলাম না, আর রাস্তা কিছু দেখাও যাবে না, কারণ চারিদিকটা পুরো ফগ। ওই পারটা নেপাল, মানে পাহাড়ের ওই দিকের পাহাড়টা পুরো নেপাল, আর এই দিকটা ইন্ডিয়া। আর এখান থেকে পশুপতি মার্কেট আমাদের পড়বে। আর এই হচ্ছে পশুপতি ফটক, মানে পশুপতি মার্কেট, যেটা নেপাল বর্ডার। আগের বারে আমরা এসেছিলাম এই সোজা একদম বর্ডার, আর আমরা বাঁদিকে মেখে যাব। এই হচ্ছে পশুপতি মার্কেট, ডান দিকটা দিয়ে চলে গেলে এই পশুপতি মার্কেট ছিল। আর ফের সেই মেঘের ভেতর দিয়ে আবার, মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে আর কি সূর্য, মানে রোদ্দুর, আবার প্রত্যেকটা মোড়ে মোড়ে আবার ফের মেঘ। মানে এক অসাধারণ জায়গা, এরকম বিউটি তোমরা পাবে না, সত্যি পাবে না অন্য রাস্তায় দার্জিলিং যাওয়ার। এখানটা একটু দাঁড়াই, একটু দাঁড়িয়ে ফটো ফটো তুলি, দারুণ জায়গাটা। তো আমাদের সঙ্গে চা বাগানও শুরু হয়ে গেছে এইখানে। এই জায়গাগুলো এসে তোমরা কিন্তু এই টি এস্টেট যেগুলো আছে না, সেগুলো তোমরা ভিজিটও করতে পারো। আর এইসব টি এস্টেটগুলো, যেমন এখানে লেখা আছে টি গার্ডেন ট্যুর ওকাইতি, এই জায়গাগুলো কিন্তু তোমরা ভিজিট করতে পারো এবং টি গার্ডেনে গিয়ে ফটো ফটো তুলতে পারো, দারুণ লাগবে কিন্তু। আর এই জায়গাটাও অনেক আর কি হোমস্টে আছে এবং তৈরিও হচ্ছে, দেখো দেখলেই বুঝতে পারবে। আর রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে না এরকম ব্যাঁকের মুখে, অনেক ব্যাঁকের মুখে দেখলাম এরকম কাজ হচ্ছে। তো একটু সাবধানে আসবে, এই রাস্তাগুলো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। ওফ অসাধারণ লাগে চারিদিকের ভিউটা। সামনে মিরিক এখনো এখান থেকে 10 কিলোমিটার। আর আবার ফের আমরা মেঘের মধ্যে চলে এসেছি, একবার রোদ্দুর একবার মেঘ, এই করতে করতে আজকে আমরা যাচ্ছি। বেশ ভালো লাগছে। এর চারিদিকে এরকম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে রাস্তাটা একটু কাদাই, দেখো ম্যাক্সিমাম জায়গাটা। গোপালধারা টি এস্টেট, এইটা এখান থেকে গোপালধারা টি এস্টেট যাওয়া যায় সামনে। আর এখান থেকেও কিন্তু গোপালধারা টি এস্টেট এইটা দিয়ে ঢুকে যাওয়া যায়, এইটা দিয়ে গেলেও কিন্তু খুব সুন্দর লাগে গোপালধারা টি এস্টেট। এইগুলো কিন্তু তোমরা ভিজিট করবে, আমরা ভিজিট করতে পারলাম না যেহেতু বাড়ি যাওয়ার একটা তাড়া আছে। তোমরা কিন্তু এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করবে এবং দারুণ জায়গাগুলো, সত্যি কথা বলতে খুব সুন্দর জায়গাগুলো। পাহাড়ের ঢালে এরকম সুন্দরভাবে চা গাছ, এখানে অনেক বাঙালি ধাবা আছে। এখান দিয়ে কিন্তু গোপালধারা টি এস্টেট যাওয়া যায় এখান দিয়ে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করবে, তোমাদের কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দর লাগবে। গোপালধারা টি এস্টেট উপরে আছে, আমরা যাচ্ছি না কারণ
অনেকটাই লেট আমরা। আর এই ওপরটায় চলে গেলে ওকাইতি টি এস্টেট, এই ওপরটা দিয়ে তোমরা যদি হেঁটে চলে যাও ওকাইতি টি এস্টেট, এদিকে দুদিকেই আছে, তোমরা এগুলোও কিন্তু ভিজিট করতে পারো। মানে মিরিক যাওয়ার পথে কিন্তু প্রচুর সাইট সিন আছে, প্রচুর, মানে তোমাদের আর কি সত্যি কথা বলতে সময় কেটে যাবে, সেগুলো পারলে ভিজিট করো। আর কিছু দেখা যাচ্ছে না সামনে। এটাই হচ্ছে এই রাস্তাটার সৌন্দর্য, একটুখানি করে যাবে রোদ্দুর, আবার একটুখানি করে যাবে এরকম মেঘ। উফ, চারিদিকটা পুরো মেঘের ভেতর, হাওয়া ফের ঠান্ডা লাগা শুরু হয়েছে। ও ভাই, তো এখান থেকে মিরিক আর ওই 1.5 কিলোমিটারের মতন বাকি। আমরা এইখান দিয়ে একবার নেমে গেছিলাম আগের বারে এসে, ভুল করে নেমে খানিকটা চলে গেছিলাম। এটা আমি আমার আগের ভিডিওতে বা আগের ব্লগ যেটা ছিল, মানে সিরিজটা যেটা ছিল, সেটা আমি দেখিয়েছি। এইসব ছোটোখাটো রাস্তা কিন্তু গুগল ম্যাপে, মানে যারা একদম দেখতে জানো না, মানে আমার মতন আর কি প্রথমে যখন এসেছিলাম, তারা কিন্তু এরকম ভুলভাল চলে যাও না, ম্যাপটা কানেক্ট করে নিয়ে যেরকম দেখাচ্ছে সেরকমই যাও। তো আমরা দেখতে দেখতে প্রায় মিরিক চলে এলাম, মিরিক লেকের কাছে। আর সামনেই সম্ভবত মিরিক লেক। আর এই হচ্ছে মিরিক লেক। মানে তোমরা আসতে গিয়ে কিন্তু এটা কিন্তু মাস্ট ভিজিট করেই কিন্তু, আই লাভ মিরিক। এখান থেকে আমরা দাঁড়িয়ে দেখে একটু মোমো টোমো খাবো। আর খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করা হয়নি, 11টা বাজে প্রায়। চলো একটু কোথায় দাঁড়াই গাড়িটা রেখে। তো এই হলো মিরিক লেক, তোমরা এসে কিন্তু এটা অবশ্যই ভিজিট করো। এখানে কিন্তু বোটিংও হয়। আর এখন জলটা অনেকটা কম। ওইদিকে একটা ব্রিজ আছে সুন্দর, সেটাও তোমরা যেতে পারো, ভিজিট করতে পারো। একটু খেয়ে নি, দেরি হয়ে গেছে, একটু খেয়ে নি আবার আমাদের জার্নি স্টার্ট করতে হবে। আর এই দিকটা পুরো কিন্তু বাগান, মানে পাইন ফরেস্ট। এইখানে কিন্তু গিয়ে তোমরা অনেক ফটো তুলতে পারো। চলো খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।